কিতাবের ভিতরে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা সেখানে একটি অধিবেশন রাখবেন, একটি সম্মেলন করবেন। ওই অধিবেশনের মধ্যে সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সভাপতি হবেন আল্লাহ রব্বুল আলামিন। প্রধান অতিথি হবেন আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন অন্যান্য নবীগণ। জান্নাতের ভিতরে রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, আমি রব্বুল আলামিন ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দেব, অসংখ্য নাজ নেয়ামত দান করব। আজকে বলো তোমরা কি তোমাদের নেয়ামত বুঝে পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তুমি এত নিয়ামত রাজি দান করেছো, আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও জান্নাতীরা শোনো, তোমাদের জন্য আরো কিছু নিয়ামত বাকি রয়ে গেছে। জান্নাতীরা বলবেন, রব্বুল আলামিন কি নিয়ামত বাকি রয়েছে? আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা গান শোনো নাই, দুনিয়ার জমিনে তোমরা আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে কান দিয়েছি, কান দিয়ে কোরআনের আলোচনা শুনেছিলে, ভালো জিনিসগুলো শুনেছিলে। আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাবো। তবে সর্বপ্রথম যিনি তেলাওয়াত করবেন সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো নবী নয়। দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন একজন পয়গম্বরকে এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলাম যার নাম হলো হযরতে দাউদ পয়গম্বর। দাউদ আলাইহিস সালাম যখন কিতাব তেলাওয়াত করতেন, এত সুন্দর কণ্ঠ তিনার ছিল, আকাশের উড়ন্ত পাখিগুলো জমিনে পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো তীরে চলে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, ও দাউদ। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাউদ, তোমার কণ্ঠ তো আমার জান্নাতীরা সকলেই শুনতে পায় নাই, তোমার উম্মতেরা তোমার কণ্ঠ শুনেছে। কিয়ামত পর্যন্ত কত জান্নাতি বান্দা দুনিয়াতে আগমন করেছে। আজকে যারা জান্নাতে দাখিল হয়েছে সবাইকে তুমি কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। চমৎকার কণ্ঠ দিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। কিসের দুনিয়ার গান, দুনিয়ার কণ্ঠ, দুনিয়ার শিল্পী, দুনিয়ার নায়ক নায়িকা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতের মানুষগুলো লাফাতে শুরু করবেন। আহারে, এত চমৎকার তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন শুনি নাই। লাফাতে লাফাতে জান্নাতের মানুষগুলা বেহুশ হয়ে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় দাউদ পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনে ওই মানুষগুলা জান্নাতের ভিতরে ৮,০০০ বৎসর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আবার যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে ভালো, এর চাইতে সুন্দর তেলাওয়াত তোমরা শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে সুন্দর তেলাওয়াত আবার হয় নাকি? আমার নবী ডাক দিব, আমার আল্লাহ ডাক দিবেন, হাবিব, ও আমার হাবিব, এই কোরআনের জন্য দাউদ পয়গম্বর দুনিয়াতে রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। ওগো আমার হাবিব, এই কোরআনের জন্য আপনি দুনিয়ার জমিনে দান দান শহীদ করেছেন। তায়েফের জমিনে আপনি রক্তাক্ত হয়েছেন। এই কোরআনের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন। ওগো নবীজি, আজকে জান্নাতের ভিতরে আপনি কোরআন থেকে তেলাওয়াত করে বান্দাদেরকে শুনিয়ে দিন। আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন, কোরআন থেকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন। আহারে,
আমার নবীর তেলাওয়াত, আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল। আমার নবী যখন কথা বলতেন, আমার নবীর কথা শুনে শুনে কালিমা পড়ে মানুষগুলো মুসলমান হয়ে যেত। আমার নবীর কণ্ঠ এত সুন্দর ছিল। নবীজি হুজরার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, যেই কাফের বেঈমানেরা কোরআনের আইন মানে নাই, কোরআন মানে নাই, আবু জেহেল উতবা সাহেবারা কোরআনের আইনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে বাধাগ্রস্ত করেছিলেন। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করত, ওই আবু জেহেল উতবা সাহেবারা পর্যন্ত রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে নবীজির হুজরার চতুর্দিকে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতো। বলুন সুবহানাল্লাহ। নবীজির কণ্ঠের তেলাওয়াত, আল্লাহ পাক বলবেন নবীজি আপনি দাঁড়িয়ে যান, কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিন। আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত যখন শুরু করে দিবেন, জান্নাতের মানুষগুলা বেহুশ হয়ে যাবে। আহারে, এত থেকে আরো চমৎকার কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ কি মানুষের হতে পারে নাকি? মানুষগুলা জান্নাতের ভিতরে লাফাতে শুরু করবে, বেহুশ হয়ে যাবে। এমন বেহুশ হবে কিতাবের ভিতরে পাওয়া যায়, তারা জান্নাতের ভিতরে 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আবার যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে ভালো তেলাওয়াত তোমরা শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে আবার ভালো তেলাওয়াত হয় নাকি? এর চাইতেও চমৎকার তেলাওয়াত হয় নাকি? যা শুনিয়েছো আমাদের প্রাণ ভরে গেছে, মন ভরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি আল্লাহকে দেখো নাই, তারপর আমি আল্লাহর ইবাদত করেছো? আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহর কোরআনের আলোচনা শুনেছো, কোরআনের তেলাওয়াত করেছো, কোরআনকে মহব্বত করেছো। আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দিবেন। সূরা রহমান থেকে রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আনার রহমান, আমি রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা আবার জান্নাতের মধ্যে কাঁপতে শুরু করবেন, লাফাতে শুরু করে দিবেন। আহারে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কণ্ঠ কত সুন্দর। মানুষগুলা লাফাতে লাফাতে বেহুশ হয়ে যাবে। এই যে বেহুশ হবে কিতাবের ভিতরে পাওয়া যায়, এই বেহুশ অবস্থায় তাদের 8 কোটি বৎসর চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের অধিবেশনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কবুল করে নিক, সকলে বলি আমিন। যদি এই জান্নাতের অধিবেশনে আমরা থাকতে চাই, দুনিয়ার জান্নাতে আমাদের আসা দরকার আছে না নাই? যদি আমরা দুনিয়ার মসজিদ মাদ্রাসায় উপস্থিত হতে না পারি, দুনিয়ার জান্নাতগুলোকে উপস্থিত হতে না পারি, কোরআনের বাগান এখানে সাজিয়েছেন, এখানে উপস্থিত হতে না পারি, যেই পা আমাদেরকে দুনিয়ার জান্নাতে আসার জন্য সহযোগিতা করলো না, আসতে পারলাম না, সেই পা দিয়ে কিয়ামতের ময়দানে আমরা কিভাবে জান্নাতে যাব? আমরা যদি কিয়ামতের দিন জান্নাতের এই অধিবেশনে উপস্থিত হতে চাই, তাহলে দুনিয়ার মাহফিলগুলোতে বেশি বেশি আসা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব কিয়ামত ও হাসর নিয়ে। কিয়ামতের কথা শুনছেন না আপনারা? দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যেই কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়া থেকে রেহাই পাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। কিয়ামতের মাঠে সবাই হাজির হবে, তাদের মাঝে একটা মানুষও সেখান থেকে অনুপস্থিত থাকার কোনো অধিকার নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে। বয়সে আমরা কেউ ছোট, কেউ বড়। অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকে এখনো দুনিয়াতে আসে নাই। আমরা দুনিয়াতে আছি, কিন্তু কিয়ামতের মাঠে আমরা সবাই সমান দিলে সমান তালে উপস্থিত হতে বাধ্য।
একটা মানুষও কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়া থেকে রেহাই পাবে না। ওই কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়াবহ একটি জায়গার নাম, যেই কিয়ামতের মাঠে মানুষ নয় বরং ফেরেশতারাও কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কিয়ামতের দিন ফেরেশতারা এবং ফেরেশতা জিবরাইল আমিন সহকারে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর অনুমতি ব্যতি রেখে কেউ সেদিন কথা বলার সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন আমাদের জন্যে, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্যে। দুনিয়া এমন কোনো জিনিস পাবেন না যেটা যিনি বানিয়েছেন উদ্দেশ্য নাই। উদ্দেশ্য ছাড়া কেউ কি কিছু বানায়? এই মাইক যিনি বানিয়েছেন, এই মাইক বানানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই? ছোট আওয়াজ বড় করে মানুষের কর্ণকুহরে পৌঁছে দিবে, কিন্তু মাইকটা যদি বাতিল হয়ে যায়, অকেজো হয়ে যায়, মাইকটা যদি আর আওয়াজ না দেয়, কোনোভাবেই যদি মাইক দিয়ে আওয়াজ বড় না হয়, তাহলে এই মাইকটা বাজারে কয় টাকা বিক্রি করা যাবে? কেউ আর কিনে নিবে না, কারণ উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে। এই মোবাইল যিনি বানিয়েছেন, মোবাইল বানানোর পিছনে উদ্দেশ্য হলো তার বিহীন মানুষ কথা বলবে, ঠিক কিনা? দেশ হতে দেশ দেশান্তরে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষ কথা বলবে, কিন্তু মোবাইল দিয়ে যদি কল দিলে কল হয় না, রিং বাজে না, কথা বলা যায় না, অর্থাৎ মোবাইলটা বাতিল হয়ে গেছে। আপনি 50,000 টাকার মোবাইল, এখন আর কথা বলা যায় না। ওই মোবাইলটা বাজারে 10 টাকা দিয়েও কেউ কিনে নিবে না, কারণ হলো উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য আমি আকাশ বানালাম, জমিন বানালাম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, আকাশ জমিনের ভিতরে যা দেখতেছো সব বানিয়েছি তোমাদের জন্যে। আর বান্দা, তোমাদের বানিয়েছি মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাম পৃথিবীতে যা দেখতেছো সমস্ত কিছু বানাইছি তোমাদের জন্য। আর বান্দা, তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই। বলুন সুবহানাল্লাহ। এই মানুষগুলা যতদিন দুনিয়ায় আল্লাহর ইবাদত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ আকাশ রাখবেন, জমিন রাখবেন। কারণ যেহেতু মানুষ আল্লাহর উদ্দেশ্য পূরণ করে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া রেখে দিবেন। কিন্তু এমন একদিন আসবে, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে আল্লাহ ডাকার মতো আর কেউ থাকবে না, একটা মুমিন বান্দাও আর থাকবে না। উদ্দেশ্য যখন ব্যাহত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন আকাশ রাখবেন না, জমিন রাখবেন না, আকাশ জমিনকে একটা ধাক্কা দিয়ে বাংসুর করে ফেলবেন। আর এই বাংসুরের নামই হলো কিয়ামত। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসুন এখানে কি বলতেছে শুনি। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটি মানুষকে পৃথিবীতে পাঠানোর সময় তার গর্দানের মধ্যে আমল নামা রেকর্ড করার জন্যে টেপ রেকর্ডার ফিট করে দিয়েছি। ওয়ানুখরিজু লাহু, এবং তাকে টেনে বের করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এমনিতে ছেড়ে দেন নাই, বরং তিনি আমাদেরকে সতর্ক পর্যবেক্ষণ করতেছেন। মানুষের গাড়ের মধ্যে কিভাবে টেপ রেকর্ডার ফিট করা যায়, আজ থেকে 50 বছর 100 বছর আগের মানুষ তা বুঝে নাই।
কিন্তু বর্তমানে তা বোঝা একদম সহজ। কারণ হলো এই মোবাইলের ভিতরে, কম্পিউটারের ভিতরে ছোট্ট তামার তৈরি, পাতের তৈরি একটি মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড দিয়ে মানুষ দুনিয়ার জমিনে হাজার হাজার ঘন্টা রেকর্ড করে ফেলতেছে, ঠিক কিনা? আজ থেকে 100 বছর পরে যদি এই রেকর্ড আবার ওপেন করে দেওয়া হয়, আজকে যা হয়েছে হুবহু তা আমরা দেখতে পাবো। এই পৃথিবীর জমিনে যারা মেমোরি কার্ড আবিষ্কার করেছেন, মেমোরি কার্ড আবিষ্কার করে হাজার হাজার ঘন্টা রেকর্ড করে ফেলতেছেন, যেই ব্রেন দিয়া মেমোরি কার্ড আবিষ্কার করলেন সেই ব্রেনটাও দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর দেয়া ব্রেন দিয়া যদি মানুষ ছোট্ট মেমোরি কার্ড বানায়া কম্পিউটারের ভিতরে ভরে হাজার হাজার ঘন্টা রেকর্ড করে ফেলতে পারে, তাহলে আমার আল্লাহ গর্দানের ভিতরে রেকর্ডার ফিট করে আমার তামাম জীবনের আমল নামা রেকর্ড করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের মেমোরি কার্ড কত স্ট্রং। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমরা যখন বন্ধুর সাথে বন্ধু কথা বলি, দেখবেন অনেক সময় বলে আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। ঘরের দরজা বন্ধ করে একজন আরেকজনের সাথে কথা বলে, অতি সাবধানে কথা বলে, কেউ যদি শুনে ফেলে তাহলে সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, বান্দারি আমার মেমোরি কার্ড কত স্ট্রং শুনে রাখো। তোমরা যে মুখ দিয়ে কথা বলো, যত আস্তেই বলো না কেন, তোমার জবান দিয়ে কথাটা বের হওয়ার সাথে সাথে আমার মেমোরি কার্ডে রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, তুমি যা বলো সব রেকর্ড হয়ে যায়। তাই তো কিয়ামতের দিন রব্বুল আলামিন হাতের মধ্যে ধরিয়ে দেবেন আমল নামাটা, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, গর্দান থেকে আমল নামা বের করবেন এবং হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা, তুমি পড়ো। আজকে তোমার আমল নামা পড়ার জন্যে তুমি নিজেই যথেষ্ট। আপনি শিক্ষিত হন, মূর্খ হন, কিয়ামতের দিন আমল নামা পড়ার যোগ্যতা রব্বুল আলামিন সবাইকে দান করবেন। তাই তো বান্দা আমল নামাটা হাতে নিয়ে আমল নামা পড়বে আর বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি বিস্ময়কর কিতাব, কি আশ্চর্যতম কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট বড় একটা জিনিসও বাদ যায় নাই। দুনিয়াতে আমি যা করেছি হুবহু সব রেকর্ড হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। সেদিন অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, ওই কঠিন কিয়ামতের কথা স্মরণ রেখে আমাদের দুনিয়ায় চলতে হবে। আসুন আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর মানে বেজাল দিব না, আর জুলুম করব না, মানুষের ব্যাপারে মিথ্যা বলবো না। এবং যতদিন দুনিয়ায় বেঁচে থাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে জীবনে একটি কুতু কথাও বলবো না। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, কথা বলার আগে হিসেব করে কথা বলতে হবে। আজকে আমরা ক্ষমতার দাপটে, অহংকারে, গর্বে এমন কিছু কথা বলে ফেলি, আমাদেরকে যে মরতে হবে সেই কথা আমাদের স্মরণ থাকে না। সম্মানিত ভাইরা আমার, কিয়ামত হয়ে যাবে সুনিশ্চিত, কিন্তু কবে আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন দুনিয়ার দরকার নাই, তখন তিনি কিয়ামত করে ফেলবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি
ربي لا يجليها لوقتها إلا هو হে নবী লোকেরা আপনার কাছে দৌড়ে আসবে আর বলবে কিয়ামত কবে, কিয়ামত কবে। আপনি বলে দিন কিয়ামত কবে আমি জানি না, কিয়ামত কবে হবে রব্বুল আলামিন আমাকেও জানাই নাই, তবে আমি এতটুকুন জানি লা তাতিকুম ইল্লা বাগতাতান, কিয়ামতটা হঠাৎ করেই একদিন চলে আসবে। নবীজি বলছেন কিয়ামতটা হঠাৎ করে চলে আসবে। হঠাৎ বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। হঠাৎ মানে হলো আল্লাহ তাআলা যখন দেখবেন দুনিয়ার দরকার নাই, দুনিয়ার মানুষগুলো আল্লাহর ইবাদত করতেছে না, কেউ আর আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার মেরে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে হাতের মধ্যে সিংহাটা নিয়ে বসে আছেন, তার পাকনা দিয়ে চেহারাটাকে বেষ্টনী দিয়ে বসে আছেন, প্রহর গুনতেছেন কখন রব্বুল আলামিন অনুমতি দিবেন, হুকুম দিবেন। হুকুম দেওয়ার সাথে সাথে সিংহায় ফুৎকার মেরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতটা ঘটতে এতটুকুন সময় লাগবে, চোখের পলক পড়তে যতটুকুন সময় লাগে এত অল্প সময়ের ভিতরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আপনার হাতে গ্লাস, কাচের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার মেজাজ বড় গরম হয়ে গেছে, প্রচণ্ড রাগে কাচের গ্লাসটি আপনি পাকার মধ্যে জোরে ধাক্কা মেরেছেন, গ্লাসটি যেমন মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আমিন যখন সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকারের সঙ্গে সঙ্গে সমস্ত দুনিয়া ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। হঠাৎ করে বিকট একটি শব্দ হবে, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, সবাই সবার কাজে লিপ্ত থাকবে। ওয়া হুম ইয়াখিসিমুন এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় তখন মানুষগুলা কেউ গরুর দুগ্ধ দহন করতে থাকবে, এমন অবস্থায় কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ গরুর দুগ্ধ দহন করে গ্লাসে নিয়ে খাওয়া শুরু করবে, এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ বাজারে খরচ করতেছে, এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে। ওয়ালা ইলা আহলিহি ইয়ারজিউন কেউ বাড়িতে যাওয়ার সময়টুকুও পাবে না, তার পরিবার পরিজন কারো সাথে সাক্ষাতের সময়টুকুও পাবে না। এত অল্প সময়ের ভিতরে কিয়ামতটা সংঘটিত হয়ে যাবে। কারণ হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহাটা এত বড়। দুনিয়ার জমিনে আমরা যখন ছোট্ট ছিলাম আমরা দেখেছি লাল শালু পরে কিছু লোক বাড়ি বাড়ি এসে মহিষের একটা শিং হাতে নিয়ে মা বোনদেরকে বলতো মাজারের জন্য সিন্নি দেন, নাইলে যে আমার কাছে কিন্তু সিংহা আছে। আপনারা দেখেন নাই? আমি ছোট্টকালে দেখেছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিলের সিংহা দুনিয়ার মহিষের সিংহের মতো নয়। ইসরাফিলের সিংহাটা এত বড়, একটা মানুষের হাতের মধ্যে টিকটিকির ডিমটা নিলে হাতের তুলনায় টিকটিকির ডিমটা যতটুকুন হবে তামাম পৃথিবীটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সামনে একটি টিকটিকির ডিমের মতো মনে হবে। বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, তবে এই ফুৎকারটা হবে কিয়ামতটা হবে 3 পর্যায়ে। ইসরাফিল আলাইহিস সালাম 3টি ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের নাম হলো নাফকাতুল ফাজঈ, দ্বিতীয় ফুৎকারের নাম হলো নাফকাতুস সাইক, তৃতীয় ফুৎকারের নাম হলো নাফকাতুল কিয়ামাহ। প্রথম ফুৎকারের নাম হলো নাফকাতুল ফাজঈ। ফাজউন মানে ভয়, ভয়াবহতা, বিভৎসতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিবেন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মেরে দিবেন আর পৃথিবীতে ভয়াবহতা শুরু হয়ে যাবে।
কি ভয়াবহতা! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার মেরে দিবেন, পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনে জালজালা শুরু হয়ে যাবে, জমিন কাঁপতে থাকবে, প্রচন্ড আকারে কাঁপবে জমিন। তবে এই কম্পন দুনিয়ার ভূমিকম্পের মতো নয়। এই যে কিছুদিন পূর্বে জুমাবার ভূমিকম্প হয়েছিল, মাত্র কয়েক সেকেন্ড জমিনটা কেঁপেছিল, আমরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। কয়েক সেকেন্ড পরে আবার ভূমিকম্প থেমে গেল। কিন্তু কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মেরে দিবেন, এই যে ভূমিকম্প শুরু হবে, এই যে জমিন কাঁপতে শুরু করবে, আর থামবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এমন একটি ধাক্কা আমি জমিনকে দেব, আমার প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে জমিন ফেটে জমিনের পেটের ভিতরের যত সম্পদ আছে সব উপরে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই মাটির নিচে কত সম্পদ রয়েছে, তামার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে এই সমস্ত খনিগুলা জমিনের উপরে উঠে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষেরা, তোমার আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ধাক্কা অনেক বড়। কে বলছেন? আমার আল্লাহ যেটাকে বড় বলছেন, সেই ধাক্কা কেমন হবে? বড় হবে না? আমার ভাইয়েরা, কেমন বড় হবে, কতটা ভয়াবহ হবে? এবার আল্লাহ রব্বুল আলামিন ব্যাখ্যা করছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি বেঁচে থাকেন তাহলে দেখবেন, ইয়াউমা তারাউনাহা, ও মানুষেরা তোমরা বেঁচে থাকলে দেখবে, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মেরে দিবেন, দুগ্ধপোষ্য মা ছোট্ট বাচ্চা কোলের মধ্যে, ইসরাফিলের সিংহার ফুৎকার সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে মা সন্তানটাকে দূরে ফেলে দিবে। মা চিরদিনের জন্য ভুলে যাবে তার যে সন্তান ছিল। এত ভয়াবহতা সেদিন হবে। শুধু মা তার সন্তানকে ভুলে যাবে না। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত গর্ভবতী পানি আছে মানুষ সহকারে, সমস্ত গর্ভবতীর বাচ্চাগুলা প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন মা দুনিয়ার জমিনে একজন সন্তানের মার কোলের চাইতে এত নিরাপদ জায়গা দুনিয়ার জমিনে আর নাই। কিন্তু কিয়ামতের ধাক্কার সঙ্গে সঙ্গে মা সন্তানকেও কোল থেকে ফেলে দিবে। এত ভয়াবহ হবে কিয়ামতের ধাক্কা। মানুষগুলা পাগল হয়ে যাবে, মানুষগুলা মাতলামি শুরু করবে, মনে হবে তারা মাতাল হয়েছে, মদ খেয়েছে। ওতারান নাসা সুকারা, অথচ তারা কেউ মদ খেয়ে মাতলামি করতেছে না। কিয়ামতের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তারা মাতলামি করবে। পাগল কেন হবে না? রব্বুল আলামিন অন্যত্র বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। আমি যখন কিয়ামতের প্রথম ধাক্কা দিব, এই পৃথিবীর জমিনে যত যুবক আছে সমস্ত যুবকগুলা বুড়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত যুবকগুলা বুড়া হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে, শরীরের চামড়ায় ভাঁজ পড়ে যাবে। অর্থাৎ যুবক আর যুবক থাকবে না, সমস্ত যুবক কিয়ামতের ধাক্কার সঙ্গে সঙ্গে বুড়া হয়ে যাবে।
শুধু যুবক নয়, আল্লাহ তাআলা বলছেন উইলদানা শিবাব, এমন একটি ধাক্কা আমি দিব ছোট বাচ্চাগুলাও সেদিন বুড়া হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিয়ামতে ধাক্কার সঙ্গে সঙ্গে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো সেদিন বুড়ো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো বলবে দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো। মায়ের পেটের বাচ্চা জমিনে পড়ে যাচ্ছে, আকাশ ভেঙে যাচ্ছে, জমিন ভেঙে যাচ্ছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলা কীট পতঙ্গের মতো পাগল হয়ে দৌড়াতে শুরু করবে। দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো, এটা বলে তারা একজন আরেকজনের সাথে কথা বলবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ তাআলা বলেন অন্তরঙ্গ বন্ধুকে পাশে পেয়েও তারা কথা বলবে না। তারা শুধু বলবে হায় দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো। এমন চলতে থাকবে কিছুক্ষণ। এবার রব্বুল আলামিন আবার ইসরাফিলকে বলবেন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। যেই ফুৎকারের নাম হলো নাফকাতুস সাইকা, মৃত্যুর ফুৎকার। দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে দিয়ে দিবেন, তামাম পৃথিবীর মধ্যে আর একটা প্রাণীও বেঁচে থাকবে না, কোনো মানুষ বেঁচে থাকবে না, কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না, কোনো প্রাণীও বেঁচে থাকতে পারবে না। কিভাবে বাঁচবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকারে দিবেন সঙ্গে সঙ্গে আকাশটা ভেঙে যাবে। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন আর আকাশ ভেঙে জমিনের মধ্যে পড়তে থাকবে। শুধু আকাশ নয়, আকাশের চন্দ্র সূর্য তারকারাজি সব দুনিয়ার মধ্যে ছিটকে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, এবং যে পাহাড়গুলো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পেরেক হিসেবে ব্যবহার করেছিলেন ওই পাহাড়গুলা তুলার মতো উড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, রব্বুল আলামিন সমুদ্রের তলদেশ ফাটিয়ে দেবেন। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, শুধু সমুদ্রের তলদেশ ফাটাবো না, আমি রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেব। মানুষ কেমনে বাঁচবে? আকাশ থেকে পড়বে আগুন, কারণ সূর্য হলো আগুন। আমরা সবাই জানি সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তার অবস্থান। সেখান থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। বিজ্ঞানীরা বলেন এই সূর্য যদি আল্লাহ রব্বুল আলামিন যেখানে তাকে ফিট করেছেন সামান্য নিচে চলে আসতো, তামাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। বিজ্ঞানীরা বলেন সূর্য যদি তার কক্ষপথ থেকে একটু উপরে চলে যেত, তামাম পৃথিবী বরফাচ্ছন্ন হয়ে যেত। সূর্য হুকুম মানে কার? সূর্য হুকুম মানে কার? আল্লাহ পাক বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে অতিক্রম করবে, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে অতিক্রম করবে। সূর্য চন্দ্র তারকারাজি সবাই একমাত্র আল্লাহর হুকুম মেনে চলতেছে। বলুন সুবহানাল্লাহ। এই সূর্য যদি একটু নিচে আসতো, তামাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। শুধু সূর্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে এমন কিছু নক্ষত্র রেখে দিয়েছেন তা সূর্যের চাইতো কোটি কোটি গুণ বড়। পৃথিবীর বয়স 1500 কোটি বৎসর বিজ্ঞানীদের ধারণায়। 1500 কোটি বৎসর যাবৎ ওই নক্ষত্রগুলোর আলো দুনিয়াতে আসতেছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দুনিয়ার দিকে আলো আসতেছে, এখনো আলো এসে পৌঁছতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। এমন কোটি কোটি তারকারাজি দুনিয়ার মধ্যে ছিটকে পড়বে। জমিনের মধ্যে আল্লাহ আগুন লাগিয়ে দিবেন, সমুদ্রে আগুন, আপনার পুকুরে আগুন, বিলের মধ্যে আগুন, যেখানে পানি সেখানে আগুন, আবার উপর থেকেও পড়বে আগুন।
এই আগুনের ভিতরে পৃথিবীর কোনো মানুষ বাঁচার কোনো ক্ষমতা আছে নাকি? কেউ বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ পৃথিবীতে থাকবে না ইল্লা মান শা আল্লাহ, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবেন। তার মানে হলো বোঝা যায় যে আল্লাহ কিছু কিছু মানুষকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলা যখন মারা যাবে, এবার আজরাইলকে ডাক দিবেন, ও আজরাইল শোনো, দুনিয়া থেকে আর কেউ বেঁচে আছে নাকি? যদিও আল্লাহ ভালো জানেন। আজরাইল বলবেন আল্লাহ, আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, আর আমরা 4 জন বড় ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, আরশ বহনকারী ফেরেশতার জান কবজ করো। তাই করা হবে। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল আর কে বেঁচে আছেন? যদিও আল্লাহ ভালো জানেন। আজরাইল বলবেন, আল্লাহ গো, আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ পাক বলবেন, ও আজরাইল যাও, জিব্রাইল আমিনের জান কবজ করো। তাই করা হবে। যাও, মিকাইলের জান কবজ করো। তাই করা হবে। যাও, ইসরাফিলের জান কবজ করো। তাই করা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল আর কে বেঁচে আছে? যদিও আল্লাহ ভালো জানেন। এবার আজরাইল বলবেন, আল্লাহ, তাম পৃথিবীতে কেউ বেঁচে নাই, বেঁচে আছো আল্লাহ তুমি আর আমি। তোমার কোনো লয় নাই, তোমার কোনো ক্ষয় নাই, তুমি তো মরবে না। আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, মুতিয়া মালাকুল মউত, মরে যা হে মালাকুল মউত, তোর জান তুই নিজে কবজ কর। মালাকুল মউত নিজের জান নিজে কবজ করবে। আজরাইল নিজেও মরে যাবে। এখন পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে নাই। বেঁচে আছেন শুধু একজন, জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর-রহমানে আছে না নাই? আল্লাহ পাক বলেন সেদিন থাকবে শুধু আল্লাহ, আর কেউ থাকবে না। একদিন নয়, 2 দিন নয়, 40 বৎসর অতিক্রান্ত হয়ে যাবে। পৃথিবীতে কেউ নেই। নিথর দুনিয়া, নিস্তব্ধ দুনিয়া। 40 বৎসর অতিক্রান্ত হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে উদ্দেশ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ দুনিয়াকে ডাক দিবেন, আজকের রাজত্ব কার? দুনিয়া থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার অট্টালিকা? কোথায় দুনিয়ার বাহাদুররা? আনাল মালিক, আনাল মালিক। আল্লাহ এখানে মালিকের কথা কেন বলছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, যেহেতু দুনিয়ার জমিনে আমরা যা দেখি সব আমার আমার বলি। বাড়ি আমার, গাড়ি আমার, রাস্তা আমার, দোকান আমার। ক্ষমতার দাপটে কিছু মানুষকে আমরা এমনও বলতে শুনেছি, এই দেশটাও আমার আর আমার বাবার। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার দাপটে আমরা এমন কথা বলে ফেলি যে দেশটাও আমার আর আমার বাবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার ক্ষমতাধররা? কেউ কোনো কথা বলবে না, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিলকে জীবিত করে সিংহাটা হাতের মধ্যে দিয়ে দিবেন। এখন শুরু হবে নাফকাতুল কিয়ামা, এটা আসল কিয়ামত, যেই কিয়ামতের ময়দানে আমি আপনি সবাই উপস্থিত থাকব। একটু চিন্তা করুন সেদিন কি অবস্থা আমার আপনার হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের হাতে
সিংহাটা ধরিয়ে বলবেন, ও ইসরাফিল ফুৎকার দাও। তৃতীয় ফুৎকার যখন ইসরাফিল দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াতে শুরু করে দিবে। বলুন সুবহানাল্লাহ। জমিন ফেটে মানুষগুলা দাঁড়াবে, এমনভাবে দাঁড়াবে আমরা চারা গাছ বীজ যখন জমিনের মধ্যে রোপণ করি, ওই বীজ থেকে যেমনি ভাবে চারাগুলো আস্তে করে দাঁড়ায় মাটি ফেটে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন অনুমতি দিবেন, তৃতীয় ফুৎকার যখন ইসরাফিল দিবেন, তামাম জমিন ফেটে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছে সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবে তারা দাঁড়িয়ে কেউ কারো দিকে তাকাবে না, সবাই একটা জায়গার দিকে চলবে, ছুটতে থাকবে। সেই জায়গাটার নাম হলো ইয়াউমুল হাসর, হাসরের মাঠ। হাসরের মাঠ রব্বুল আলামিন আগ থেকেই প্রস্তুত করে রাখবেন। হাসরের ময়দানটা হবে তামার জমিন, তামা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জমিনটা বানাবেন। তামা দিয়ে কেন জমিন আল্লাহ বানিয়েছেন? বানাবেন কারণ তামার পরিবাহী শক্তি সবচাইতে বেশি। মানুষগুলা উঠবে খতনাবিহীন অবস্থায়, হাসরের ময়দানে পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না। নবীজি যখন ওয়াজ করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি হাসরের ময়দানে নারী পুরুষ সবাই কি একসাথে উপস্থিত হবে নাকি? বলে জি একসাথে। ওগো নবীজি, কারো গায়ে যদি জামা না থাকে কি শরমের কথা, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দান এত ভয়াবহ হবে, একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, নিজের চিন্তা করে তারা কুল পাবে না, ইয়া নাফসি করতে থাকবে, আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। তবে হাসরের ময়দানে মানুষগুলো উঠবে তিনভাবে। নবীজি বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু আসনাফিন, সিনফুন মুশাতান ওয়া সিনফুন রুকবানান ওয়া সিনফুন আলা বুজুহিহিম। হাসরের ময়দানে দাঁড়িয়ে একদল মানুষ পায়ে হেঁটে হেঁটে কিয়ামতের দিন হাসরের ময়দানের দিকে যাবে, আরেক দল মানুষ যানবাহনে করে যাবে। ওয়াসিনফুন আলা বুজুহিহিম, আরেক দল নাফরমান বান্দা যারা দুনিয়ার জমিনে আল্লাহ মানে নাই, রসুল মানে নাই, আলেম ওলামা দেখলে গায়ে চুলকানি হতো, আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে নাই, ওই নাফরমান বান্দাদেরকে কিয়ামতের দিন রব্বুল আলামিন পা দুটো উপরে দিয়ে দিবেন, মাথাটা নিচ দিকে দিয়ে দিবেন, এই মুখ দিয়ে কলিং করে করে তারপরে হাসরের ময়দানে উঠতে হবে। বলুন নাউজুবিল্লাহ। দুই ঠোঁট দিয়ে আর জিহ্বা দিয়ে কলিং করে করে হাঁটতে হাঁটতে যেতে হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ক্বালাল্লাযী আমশাহুম আলা আরজুলিহিম কাদিরুন, আমরা জানি মানুষ পায়ের উপরে হাঁটে, কিয়ামতের দিন মুখ দিয়ে কিভাবে হাঁটবে? নবীজি বলেন যে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, কিয়ামতের দিন সেই রব্বুল আলামিন তাকে মুখে হাঁটার ক্ষমতা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? নবীজি বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ সেই ক্ষমতা দিবেন, নাফরমান বান্দারা সেদিন মুখ দিয়ে কলিং করে করে তারপরে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাতার থেকে আমাদেরকে বিরত রেখে যারা যানবাহনে করে জান্নাতে যাবে, হাসরের ময়দানে উপস্থিত হবে, তাদের কাতারে আমাদেরকে আল্লাহ শামিল করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সমস্ত হাসরবাসীরা, সমস্ত মানুষগুলা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসবেন। সুরমাদানির মাথা, সুরমাদানি থেকে শলাকাটা যতটুকুন উপরে থাকে এতটুকুন উপরে সূর্যটাকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, জমিনটা হবে তামার। আল্লাহ রব্বুল আলামিন সূর্যের সুইচ অন করে দিবেন। কিতাবের ভিতরে পাওয়া যায় সূর্যের সুইচ অন করার সাথে সাথে তামার জমিনটা এমন গরম হয়ে যাবে, মানুষের শরীরগুলো পুড়ে যাবে, শরীর থেকে গাম বের হতে থাকবে, মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে উতরাতে থাকবে। আল্লাহর নবী বলেন, কারো কারো টাকনু পর্যন্ত, কারো কারো গিরা পর্যন্ত, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর, কারো বুক পর্যন্ত, আবার কেউ ওই গামের সাগরে সাঁতার কাটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। একদিন দুই দিন নয়,
খামসিনা আলফা সানাত। আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ওই হাসরের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। এই 50,000 বছর দুনিয়ার হিসাবে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড় করিয়ে রাখবেন। আমাদের পায়ে জুতাও নাই, গায়ে জামাও নাই। গায়ের জামা খুলে যে মাথায় দেব সূর্যের আলো থেকে বাঁচার জন্যে। রাস্তা দিয়ে যখন পথিক হাঁটে, চৈত্র মাসে যখন প্রচণ্ড রৌদ্র থাকে, হাতে যদি ছাতা না থাকে, তাহলে দেখবেন অনেক সময় গায়ের জামাটা খুলে মাথার মধ্যে দিয়ে হাঁটে। আছে না এমন? হাঁটি না আমরা বেলায় বিলের মধ্যে, এমন রৌদ্র, ছাতা হাতে নেই, কি করব? গায়ের জামাটা খুলে মাথায় দিয়ে দিই। কিয়ামতের দিন গায়ে জামাও নাই যে খুলে মাথায় দিব, পায়ে জুতাও নাই যে একটু রক্ষা পাবো। 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। এবার মানুষগুলা হয়রান হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন ওয়াজ করতেছেন কিয়ামত সম্পর্কে, সাহাবীরা কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে 50,000 বছর আমরা কিভাবে দাঁড়িয়ে থাকব? আহারে, তারা তো ছিল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সোনার মানুষ ছিলেন তারা, যাদের উপরে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা বলবেন, ওগো নবীজি, কিভাবে 50,000 বছর কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকব? আমার নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা ভয় পেও না। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা নামাজি বান্দা, যারা ইমানদার বান্দা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছরের রাস্তা তাদের জন্য এত সহজ করে দিবেন। 50,000 বছরের রাস্তা তাদের কাছে এক ওয়াক্ত নামাজের মতো মনে হবে। বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়তে বড় জোর 5 থেকে 6 মিনিট সময় লাগে। আল্লাহর নবী বলেন, একজন মুমিন বান্দার জন্য 50,000 বছরের রাস্তা 5 থেকে 6 মিনিটের মতো মনে হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? দিনের পথে চলার দরকার আছে না নাই? কিয়ামতের দিন ধরা খেতে হবে। 50,000 বছর দাঁড়িয়ে থেকে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এবার তারা চিন্তা করবে, আর সহ্য হচ্ছে না, কি করা যায়? সমস্ত হাসরবাসীরা একত্রিত হয়ে চলে যাবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে। ডাক দিয়ে বলেন, ইয়া আবাল বাশার, ওগো আমাদের আদি পিতা, আপনি ছিলেন প্রথম পিতা, প্রথম নবী। আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। এই হাসরের ময়দান আর আমরা সহ্য করতে পারতেছি না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, তোমরা এসেছো আমার কাছে, আজকে কিয়ামতের ময়দান এত ভয়াবহ, আজকে আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমারও কিছু অপরাধ রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন, ওই গাছের কাছে যেও না, লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বলেছিলেন, আদম রে, ওই গাছের কাছে যেও না, যদি যাও তবে কিন্তু তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি ওই গাছের কাছে গিয়েছিলাম, গন্ধম খেয়েছিলাম, আজকে যদি আল্লাহর কাছে আমি সুপারিশ করতে যাই, আল্লাহ যদি আমার অপরাধের কথা জিজ্ঞাসা করে, সেই চিন্তায় আমি বিভোর, আমি পারবো না সুপারিশ করতে। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনার সাথে আল্লাহর ভালো সম্পর্ক, ভালো কানেক্টেড, দেখো তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারে কিনা। সমস্ত হাসরবাসীরা চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর ইব্রাহিমের কাছে গিয়ে বলবে, আগা খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর প্রিয় নবী ছিলেন, আপনি ছিলেন খলিলুল্লাহ, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনাকে খলিলুল্লাহ লকব দিয়েছেন। আজকে 50,000 বছর আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি, আমরা ক্লান্ত হয়ে গেছি, আর সইতে পারতেছি না।
আপনি একটু আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আজকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমি পয়গম্বর আমি ইব্রাহিমের সাথে কি আচরণ করে আমি আমি ইব্রাহিম জানি না, কারণ দুনিয়ার জমিনে আমারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। পয়গম্বর ইব্রাহিমও সেদিন নিজের চিন্তা করবেন, ইয়া নাফসি করবেন, সেদিন সুপারিশের সাহস পাবেন না। বরং তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। সমস্ত হাসরবাসীরা চলে যাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো ঈসা, আপনি আল্লাহর বড় পছন্দের একজন পয়গম্বর ছিলেন, আপনি দয়া করে আজকে আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাদের জন্য বিচার কার্যটা শুরু করে দেয়। পয়গম্বর ঈসা বলবেন, আমারও দুনিয়ার জমিনে কিছু ভুল ত্রুটি ছিল মনে হয়, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে। আজকে আল্লাহ রব্বুল আলামিন আমি ঈসার সাথে কি আচরণ করবে আমি জানি না, সুতরাং তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, দেখো তিনি কিছু করতে পারেন কি না। সমস্ত হাসরবাসীরা চলে যাবে নবীজির কাছে। আমার নবী সেজদায় পড়ে কান্না করতেছেন। হাসরবাসীরা নবীজির সামনে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50,000 বছর দাঁড়িয়ে থেকে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর সইতে পারতেছি না। নবী গো, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ রব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেয়। নবীজি বলবেন, ও হাসরবাসীরা, তোমরা ঠিক জায়গায় এসেছো, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করব, বলুন সুবহানাল্লাহ। তবে নবীজি নিজ থেকে সুপারিশ করবেন না। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবেন সুপারিশের জন্য। ওগো আল্লাহ, আজকে যদি আপনি অনুমতি দেন, আপনার কাছে অনুমতি চাই, হাসরবাসীর জন্য, আমার উম্মতের জন্য আমি আপনার কাছে সুপারিশ করব। আল্লাহ পাক অনুমতি দিবেন, তারপরে নবীজি সুপারিশ করবেন। আহারে, দুনিয়ার জমিনে কত বন্ড পীর আমরা দেখি, বলে নামাজও লাগবে না, রোজাও লাগবে না, আমাদের মুরিদ হলে আরজি জানাবেন রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দাও। এবার বিচার কার্য শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা উপস্থিত করা হবে, আমল নামা হিসাব শুরু হয়ে যাবে। আমার নবী পাগল পারা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো নবীজি একটা উড়াল মারবে জাহান্নামের গোড়ায়, একটা উড়াল মারবে ফুলসিরাতের গোড়ায়, আবার চলে যাবে মিজানের পাল্লার কাছে। না জানি আমল নামা কম হওয়ার কারণে আমার উম্মতেরা জাহান্নামে চলে যায়, না জানি ফুলসিরাতের মধ্যে ধরা পড়ে যায়, না জানি ফেরেশতারা জাহান্নামের বেরি গলায় পরাইয়া, হাতে পায়ে জাহান্নামের ডান্ডা পরাইয়া আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। নবীজি পাগল পারা হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রথমে বলেছিলাম, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আমল নামা গর্দান থেকে টেনে বের করবেন কিয়ামতের দিন। এবার আমল নামা বের করে রব্বুল আলামিন বান্দাদেরকে দিবেন। দুইভাবে আমল নামা হাতে দেওয়া হবে, কারো সামনে থেকে, কারো পিছন থেকে। যারা জান্নাতি তাদের আমল নামা আসবে ডান হাতে, সামনে দিয়ে আমল নামা দেওয়া হবে। আর যারা জাহান্নামী তাদের আমল নামা আসবে বাম হাতে, পিছন দিক দিয়ে দেওয়া হবে। ডান হাতে যাদের আমল নামা আসবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ পাক বলেন তারা অত্যন্ত আনন্দিত অবস্থায় তাদের পরিবারের কাছে চলে যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, তাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে, দেখো দেখো আমার ডান হাতে আমল নামা এসেছে, আমার ভাগ্য কত ভালো, আজকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করেছেন, ডান হাতে আমল নামা দিয়েছেন, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট রব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে মানুষগুলা বলবেন, ভাই কিভাবে তুমি ডান হাতে আমল নামা পেলে? দুনিয়াতে তো তোমার সাথে একসাথে চলেছি, একসাথে লেখাপড়া করেছি, একসাথে দোকানে বসে আড্ডা দিয়েছি,
আজকে কিয়ামতের ময়দানে তুমি ডান হাতে আমলনামা কিভাবে পেলে? সেদিন জান্নাতি বান্দা যে জবাব দিবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সেদিন জান্নাতি বান্দা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও হাসরবাসী, আজকে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। এই চিন্তা আমি দুনিয়ায় থাকা অবস্থায় করেছিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় এই চিন্তা করে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, কোরআনের পক্ষে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ ছিলাম, দুনিয়ার জমিনে হক প্রতিষ্ঠার আন্দোলনে যোগদান করেছিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় কিয়ামতের চিন্তা করার কারণে আজকে রব্বুল আলামিন আমার ডান হাতে আমল নামা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অতঃপর তুমি সুখে জীবন যাপন করো, ফি জান্নাতিন আলিয়া। তোমার জন্য জান্নাতের সৌচ্চ দালান কোঠা তোমার জন্য বরাদ্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি বান্দা, আজকে জান্নাতের ভিতরে তুমি পান করো, খাও, ততটুকুন তোমার যা প্রয়োজন। দুনিয়ায় থাকা অবস্থায় যা আমল তুমি প্রেরণ করেছো, যা আমল করেছো, তার বিনিময়ে আজকে তোমাকে জান্নাত দিলাম। এই জান্নাতের ভিতরে তুমি যা মন চাই তাই করো। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ দিবেন যে দুনিয়ায় থাকা অবস্থায় আমল করেছো, ইবাদত করেছো, আমল নামা প্রেরণ করেছো, এজন্য আজকে তোমাকে দান করলাম জান্নাত। জান্নাতে তুমি যা চাইবা, চাইতে দেরি, তোমার সামনে উপস্থিত হতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় একজন জান্নাতি সিংহাসনে বসে থাকবে। তিনি তাকিয়ে দেখবেন উপরে একটি পাখি স্বর্ণের মতো কালার, পাখিটা উড়ে উড়ে সামনে দিয়ে যাচ্ছে। সিংহাসনে বসে মনে মনে চিন্তা করবে, জান্নাতের এই পাখিটি কত সুন্দর, না জানি তার গোস্তটা আরো কত সুন্দর, কত মজা। শুধু মনের ভিতরে এই সংকল্প আসার সাথে সাথে পাখিটা আকাশ থেকে জমিনে তফাত করে পড়ে যাবে এবং জবাই হয়ে যাবে, গোস্ত বুনা হয়ে যাবে, তার মুখের কাছে চলে আসবে, মুখের ভিতর চলে যাবে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, মানুষের বাড়িতে কাজ করেছো, রিক্সা চালিয়েছো, তারপরও নামাজটা কামাই দাও নাই, রোজা বাদ দাও নাই, হজ যাকাত বাদ দাও নাই, কষ্ট করে আমি আল্লাহকে খুশি করেছো। আজকে জান্নাতে আমি আল্লাহ তোমাদের খেদমত করব। এই গোস্তটা চিবাইয়া চিবাইয়া খাবা, তোমার কষ্ট হবে, এতটুকুন কষ্ট আমি তোমাকে দেব না। বলুন সুবহানাল্লাহ। চির সুখের জায়গার নাম হচ্ছে জান্নাত। সম্মানিত ভাইয়ের আমার, আর যারা বাম হাতে আমল নামা পাবে, রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে আমল নামা হাতে পেয়ে আফসোস করবে, হায় আজকে যদি আমল নামা না পেতাম, আজকে যদি আমার আমল নামা আমাকে না দেখানো হতো, আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত, আমি যে মরেছিলাম আর যদি জীবিত হতে না হতো, আমার মরাটাই যদি শেষ হয়ে যেত, তবে কতই না ভালো হতো। কারণ বাম হাতে আমল নামা পেয়েছে, জীবন শেষ হয়ে গেছে, জাহান্নামের সার্টিফিকেট হাতে পেয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। সেদিন জাহান্নামী বলবে, মা আগনা আন্নি মালিয়া। ও দুনিয়ার ধনীরা, শুনে রাখো, টাকা হয়েছে, টাকা তুমি কোন পথে ব্যয় করতেছো? তোমার টাকা কি ওয়াজ মাহফিলে মসজিদে লাগতেছে, নাকি মন্দিরে লাগতেছে, নাকি গান বাজনায় লাগতেছে? তোমার টাকা কি দিনের পথে ব্যয় করতেছো না সুদে লাগাইতেছো? আল্লাহ পাক বলেন, মা আগনা আন্নি মালিয়া। সেদিন জান্নাতের ওই জাহান্নামী বান্দা ধনীরা বলবে, কত সম্পদ দুনিয়াতে আমার ছিল, আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না।
বিশাল অট্টালিকার মালিক ছিলাম, হাজার হাজার কোটি কোটি টাকা আমার ছিল, দুনিয়ার মানুষ আমারে কত সম্মান করত, দেখলে স্যার স্যার বলে সালাম দিত। এই টাকা পয়সা কোনো কাজে আসলো না। আজকে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের ফেরারে আসামি হয়ে গেলাম। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ক্ষমতাধর লোকেরা শোনো, সেদিন জাহান্নামীরা বলবে, আজকে দুনিয়ার ক্ষমতাও আমাদের কোনো কাজে আসলো না। দুনিয়ায় ক্ষমতার দাপটে কত কিছু করেছিলাম, তাম দুনিয়া দখল করার চিন্তা করেছিলাম, কত দেশ যুদ্ধ করে মেসাকার করে দিয়েছিলাম, তাম পৃথিবী আমার আমার বলেছিলাম, এমনকি নিজে খোদা দাবি করেছিলাম। আজকে তো দুনিয়ার কোনো ক্ষমতা আমার কাজে আসলো না। খোদা দাবি করছে এমন কিছু জালেম দুনিয়াতে ছিল কি ছিল না? ফেরাউন নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, নাউযুবিল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, নবীকে আঘাত করে তাইফের জমিনে নবীর শরীর থেকে রক্ত জড়াতে জড়াতে তাইফের জমিনটা সিক্ত করে ফেলেছিল। এই জালেমগুলা কিয়ামতের দিন বলবে, আহারে দুনিয়ায় কত ক্ষমতা দেখাইলাম, আজকে তো ক্ষমতা কোনো কাজে আসলো না। আমরা দুনিয়ার জমিনে দেখি টাকার অহংকারে আর ক্ষমতার দাপটে নির্দোষী মানুষকে দোষী বানায়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আরে টাকা আছে আর ক্ষমতা আছে, একজনের পিছে লাগাই থাকে। কিভাবে তার ক্ষতি করব? তার মনের সাথে আমার মনের মিল কেন হয় না? আমি যা করি, আমি যা বলি, অন্যায় হলেও আমার কথা কেন মানে না? আমি তারে 12টা বাজামো, তিলে তিলে তার ভবিষ্যৎ নষ্ট করে দেবো, এমন খোসাখুসি আমাদের মধ্যে আছে না নাই? ও বন্ধু, দুনিয়াতে করো যা পারো করো, কিয়ামতের ময়দানে কিন্তু দরা খাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের দিন ক্ষমতাধররা আফসোস করবে, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসলো না। হায়, ক্ষমতা থাকা অবস্থায় যদি ক্ষমতার অপব্যবহার না করতাম, সুদখোর ঘুষখোরদের যদি সাপোর্ট না করতাম, বেনামাজিকে যদি সাপোর্ট না করতাম, দিনের পথে যদি চলতাম, মানুষকে যদি সৎ উপদেশ দিতাম, গরিব দুঃখীকে বেশি বেশি সাহায্য করতাম, দান করে যদি খোটা না দিতাম, কথায় এসে যায়, দান করে খোটা দেয় এমন কিছু দানকারী আমাদের গ্রামের কথা বলছি না, বিভিন্ন জায়গায় আছে না নাই? ও বাবা, দান করে যারা খোটা দেয় তারা কিয়ামতে জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরারি আসামি হবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ, হাজার হাজার কোটি টাকা দান করেছিলাম, আজকে কেন জাহান্নামের সার্টিফিকেট হাতে দিলা? আল্লাহ বলবে, ও নাফরমান বান্দারে, দুনিয়ায় তুমি দান করেছিলে আমাকে খুশি করার জন্য নয়, দুনিয়ায় তুমি হাজার হাজার কোটি কোটি টাকা দান করেছো, রাস্তাঘাট মসজিদ মন্দির বানাইছো, অনেক দান খারাপ তুমি করেছো, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বাহাবা দিবে, মানুষ যদি মারহাবা না বলতো তুমি কষ্ট পাইতা, রাগ করতা, তাই মানুষ তোমাকে মারহাবা দিত, বেশি বেশি তোমার প্রশংসা করত। যেই উদ্দেশ্যে তুমি দান করেছ, দুনিয়ায় তোমার উদ্দেশ্য শেষ হয়ে গেছে, তোমার দান কোনো কাজে আসে নাই, আজকে তুমি জাহান্নামের ফেরারে আসামি। বলুন নাউযুবিল্লাহ। এজন্য দান করে কি খোটা দেওয়া যাবে? মানুষকে কিছু দিলে খোটা দেওয়া যাবে? খোটা দিলে কি সওয়াব থাকবে? উপকার করলে যদি আবার খোটা দেন, উপকারের কোনো প্রতিদান কিয়ামতের দিন আপনি পাবেন না। সম্মানিত ভাইরা আমার, ক্ষমতা দেখিয়েছিল আবু জাহেল, উতবা, সাইবারা, তারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল, নবীর গায়ে পাথর মেরেছিল আবু লাহাব। শুধু পাথর মারে নাই, তারা নবীজিকে, আবু লাহাব নবীজিকে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও হে মুহাম্মদ। আবু লাহাব যখন এই কথা বললেন, আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই, রব্বুল আলামিনের অন্তরের মধ্যে কষ্ট লেগে গেল। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিরুদ্ধে একটি সূরাই নাজিল করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, আমার নবীরে গালি দিছো, নবীজি ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে, তোমার বিবি ধ্বংস হবে, তোমার 14 গোষ্ঠী ধ্বংস হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই সূরা শুধু আবু লাহাবের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবেরা দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যারা নাকি আল্লাহকে গালি দিবে, আল্লাহর নবীকে গালি দিবে, নবীজির ওয়ারিস
উলামায়ে কেরামদেরকে গালি দিবে, দেখতে পারবে না, সহ্য করবে না। কোরআন থেকে যখন আলেমরা হক কথা বলবে, আলেমদের আলোচনার মধ্যে বাধা দিবে। কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে সবাইকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আবু লাহাব, উতবা, সাহেবাদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। সূরা লাহাব খুলুন, তাফসীর পড়ে দেখুন রব্বুল আলামিন কি বলতেছেন। এজন্য সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে ধনীরা বলবেন, আমার টাকা পয়সা তো কোনো কাজে লাগলো না, আমার সন্তান সন্ততি কোনো কাজে লাগলো না, আমার 4-5টা সন্তান ছিল, একটা ব্যারিস্টার, একটা উকিল, একটা জজ, একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপতি বানাইছিলাম, আজকে সন্তান সন্ততিও কোনো কাজে আসলো না। হায় আফসুস, হায় আফসুস। দুনিয়ায় থাকা অবস্থায় যদি একটা সন্তান কোরআনের হাফেজ বানাইতাম, একটা সন্তান যদি মাদ্রাসায় দিতাম, একটা সন্তান যদি আমল ওলা হতো, আজকে কিয়ামতের ময়দানে আমার নসিবটা খুলে যেত। তাহলে ক্ষমতাও কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাদের বাম হাতে আমলনামা এসেছে, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো। আল্লাহ শক্ত করে বলবেন, তাদেরকে ধরো। সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে ধরে জাহান্নামের ডান্ডা বেরিয়ে পড়ায়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। জোরে যা বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা এই অপরাধ করেছে, বাম হাতে আমলনামা আসার পরে, কিছু কিছু বাটপার দেখবেন দুনিয়ার জমিনে অপরাধ করে আদালতে যাই অস্বীকার করে, অপরাধ আমি করি নাই, ঠিক কিনা? মানুষ মাইরাও কয় মানুষ মারি নাই। বিনা দোষে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মিথ্যা সাক্ষী দিয়ে। যখন ক্ষমতার পরিবর্তন হয়ে গেল, প্রত্যেকটা সাক্ষী সামনে এসে বলেছিল, আমাদেরকে জিম্বি করে, আমাদেরকে হুমকি দিয়ে, জোর করে আমাদের জবান থেকে সাক্ষী বের করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? সেই সাক্ষীগুলো আজও কান্না করে আর ক্ষমা চায় আলেমদের কাছে। দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দেয়। গতকালকে দেখলাম বাংলাদেশের মধ্যে ওই যে সাভারে 5-6 জন মানুষ আগুনে পড়ে হত্যা করা হয়েছে, কিছু মানুষকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। একজন বিদ্যা দেখলাম কান্না করতেছে যে আমি হুকুম দেই নাই, আরেকজন হুকুম দিছে তারে ধরো। আমার ভাইরা, আদালতের মধ্যে মিথ্যা বলা যায়, কিয়ামতের দিন কি মিথ্যা বলা যাবে নাকি? কিয়ামতের ময়দানে কিছু বাটপার মিথ্যা বলতে চাইবে, তারা বলবে রব্বুল আলামিন, ফেরেশতারা ভুল করেছে, এই আমলনামা তো আমার নয়, এত অপরাধ তো আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে জানি বাটফারিটা কিয়ামতের দিন তুমি করবা, দুনিয়ায় থাকা অবস্থায় আমি সাবধান করে দিয়েছিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন যখন বান্দা মিথ্যা বলবে, রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মুখটা তালাবদ্ধ হয়ে যাবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলা কথা বলতে শুরু করবে, হাতের জবান আল্লাহ খুলে দিবে। সেদিন হাত বলবে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমি হাতকে অন্যায় কাজে ব্যবহার করেছে, আমি হাত দ্বারা নিরপরাধ মানুষগুলানরে পিটাইছে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান রব্বুল আলামিন খুলে দিবেন। সেদিন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে, যেই চেহারাকে এত মায়া করতাম, যেই হাতকে এত মায়া করতাম, যেই চোখকে এত মায়া করতাম, যেই কানকে এত মহাব্বত করতাম। কিয়ামতের ময়দানে চোখ কথা বলবে, কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, কিয়ামতের ময়দানে কান কথা বলবে, কিয়ামতের ময়দানে পা কথা বলবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে, রব্বুল আলামিন তখন ওই নাফরমান বান্দাকে অপমান লাঞ্ছনার সাথে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে কিয়ামতের চিন্তা করা দরকার আছে না নাই? কিয়ামতের মাঠে কি আমাদের উপস্থিত হতে হবে নি? পালানোর সুযোগ আছে? এটা কি দুনিয়ার জেলখানা যে ভেঙে পালাবেন? কিয়ামতের দিন আল্লাহ ধরবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। সেদিন কহ্হার রূপ ধারণ করে আল্লাহ সবাইকে ধরবেন, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য আসুন দুনিয়াতে আমরা এমনভাবে চলি, ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, যেইভাবে চললে কিয়ামতের দিন আমাদের হিসাবটা সহজ হবে, ডান হাতে আমলনামা পাবো। এমন সুন্দর একটি জীবন গড়ার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান আকর্ষণ মঞ্চে উপস্থিত প্রিয় বড় ভাই, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যেনার আলোচনা শোনার জন্যে হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে থাকে।
আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মঞ্চে উপস্থিত, আমরা সকলেই খুশির সাথে বলি না আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক আসি সকলে অতি তাড়াতাড়ি চলে আসবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সন্তান, যে আলোচনাটুকুন করেছি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।